আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি গ্রামীণ ব্যাংক ডায়লগ নিয়ে আলোচনা করব। গ্রামীণ ব্যাংক ডায়লগটি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই কমন। আসলে এর চাইতেও বেশি কমন হচ্ছে প্যারাগ্রাফ, তারপরে ইমেল, লেটার এ সম্পর্কিত এই টপিকগুলোও কমন, কিন্তু তার সাথে সাথে ডায়লগ হিসেবেও গ্রামীণ ব্যাংক টপিকটা কিন্তু কমন। ওকে, তো এই গ্রামীণ ব্যাংক সম্পর্কিত সবারই আসলে ডায়লগ হোক, প্যারাগ্রাফ হোক, সব কিছুই জানতে হবে। তো আমার এই চ্যানেলে প্যারাগ্রাফ, ইমেল সম্পর্কিত ভিডিও আছে, কিন্তু ডায়লগ সম্পর্কিত ভিডিও নেই। তো তোমরা যদি প্যারাগ্রাফ হিসেবে শিখতে চাও, আমার চ্যানেলে গিয়ে বা আই বাটনে আমি দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করব। ডায়লগটা আসলে দুজনের মধ্যেই হয়। তো দুজন বন্ধুর মধ্যে হতে পারে, নিজে এবং বন্ধুর মধ্যে হতে পারে। তো নিজে হলে মাইসেলফ এবং ফ্রেন্ডের নাম দিতে হবে, বা ইল্ডার ব্রাদার যদি হয় সেক্ষেত্রে ইল্ডার ব্রাদার, ইয়াঙ্গার ব্রাদার হতে পারে। তো যে কোনো বিষয় হতে পারে। তো আমি এখানে দুইজন বন্ধুর নাম দিয়ে করেছি, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে করিম। হ্যাঁ, রহিম এবং করিম দুজন বন্ধু, এখানে ডায়লগ বা কথোপকথন, তাই না? তো শুরুটা আমরা এভাবে করব, হাই করিম। করিমকে জিজ্ঞেস বলতেছে হাই, আর করিম বলতেছে হ্যালো রহিম। শুরু হয়ে গেল কিন্তু ডায়লগ, তাই না? তারপরে হাউ আর ইউ, হাউ আর ইউ। রহিম বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? করিম বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি, মানে তুমি কেমন আছো। অ্যান্ড ইউ দ্বারা কিন্তু তুমি কেমন আছোই বোঝাচ্ছে। তো রহিম বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তারপরে করিম জিজ্ঞেস করতেছে হোয়ার ডিড ইউ গো এস্টারডে। হোয়ার ডিড ইউ গো এস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? এরকম সরাসরিতে আসলে ডায়লগে যাওয়া যায় না, একটু শুরু করে নিতে হয়। হয়তো বা মানে বন্ধু জানতে পারছে যে সে কোথাও গিয়েছিল, এই জন্য সে জিজ্ঞেস করেছে হোয়ার ডিড ইউ গো এস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। এস্টারডে মানে গতকাল। রহিম বলতেছে আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। টু অ্যাটেন্ড এ সেমিনার অন গ্রামীণ ব্যাংক। টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড এ সেমিনার, একটা সেমিনারে অংশগ্রহণ করার জন্য। কিসের উপর? অন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের একটা সেমিনারে অ্যাটেন্ড করার জন্য আমি ঢাকা গিয়েছিলাম। দেখো কত সুন্দর এখানে টপিকটা কিন্তু চলে আসছে, গ্রামীণ ব্যাংক। তারপরে করিম বলতেছে ও ভেরি গুড, হ্যাঁ খুব ভালো। হাউ ওয়াজ দ্য সেমিনার, সেমিনার কেমন ছিল? রহিম বলতেছে দ্য সেমিনার ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট। দ্য সেমিনার মানে সেমিনারটি ছিল, ভেরি সিগনিফিক্যান্ট অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ, সেমিনারটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। করিম বলতেছে উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য গ্রামীণ ব্যাংক। উড ইউ প্লিজ টেল মি, দেখো ডায়লগ কিন্তু অলরেডি এখন মূল টপিকে ঢোকা শুরু করেছে। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য গ্রামীণ ব্যাংক, তুমি কি বলতে পারো গ্রামীণ ব্যাংক সম্পর্কিত আমাকে? বলে ফেলছে। হ্যাঁ, রহিম বলতেছে অফকোর্স, অবশ্যই, যেহেতু সেমিনারে গেছে তো তথ্য কিছু অবশ্যই জানে, তাই না? অফকোর্স, অবশ্য। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও? তখন করিম কোশ্চেন করে বসেছে হোয়াট ইজ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক কি? হ্যাঁ, গ্রামীণ ব্যাংক কি, হোয়াট ইজ গ্রামীণ ব্যাংক, হ্যাঁ গ্রামীণ ব্যাংক কি, হ্যাঁ প্রশ্ন করে বসছে। এখন উত্তরটা, এটা কিন্তু আমি শুরুর অংশটুকু অলরেডি তোমাদের কিভাবে মূল টপিকে ঢুকলাম শুরু থেকে, সেই অংশটুকু কিন্তু এখানে। তারপরে আমরা দেখব পরের অংশটুকু। দেখো এখানে মূল অংশটুকু আর কি, মেইন অংশ, গ্রামীণ ব্যাংক সম্পর্কিত তথ্য। রহিম অ্যান্সার দিচ্ছে, ওকে জিজ্ঞেস করা হয়েছিল কি হোয়াট ইজ গ্রামীণ ব্যাংক, তো ও বলতেছে দ্য গ্রামীণ ব্যাংক ইজ এ রুরাল ব্যাংক ইন বাংলাদেশ। দ্য গ্রামীণ ব্যাংক ইজ হয়, গ্রামীণ ব্যাংক হয় এ রোরার মানে কি গ্রাম্য, ব্যাংক ইন বাংলাদেশ, বাংলাদেশের একটা গ্রাম্য ব্যাংক। হ্যাঁ, এই গ্রামীণ ব্যাংকটা হচ্ছে বাংলাদেশের একটা গ্রাম্য ব্যাংক, যেটা গ্রাম অঞ্চলের ব্যাংক আর কি। ইট প্রোভাইডস ক্রেডিট টু দ্য রুরাল পোর পিপুল। ইট প্রোভাইডস, প্রোভাইডস মানে কি সরবরাহ করা, তাহলে ইট প্রোভাইডস ইহা সরবরাহ করে, ক্রেডিট মানে হচ্ছে কি ঋণ, টু দ্য রুরাল পোর পিপুল, গরিব গ্রামের গরিব লোকদেরকে ইহা ঋণ দিয়ে ঋণ সরবরাহ করে। তাহলে ইট প্রোভাইডস ক্রেডিট টু দ্য রুরাল পোর পিপুল, গ্রামীণ হ্যাঁ গরিব লোকদের ইহা ঋণ সরবরাহ করে। তারপরে দেখো ইট ইজ এ মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন।
মাইক্রো ক্রেডিট মানে কি? ক্ষুদ্র ঋণ। অর্গানাইজেশন মানে সংস্থা। তাহলে ইহা হয় একটি ক্ষুদ্র ঋণ সংস্থা। করিম বলতেছে, ও আই সি, হু ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক? হু ইজ দ্য ফাউন্ডার মানে কি? নির্মাতা, তাই না? কে নির্মাণ করছে? হু ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক? গ্রামীণ ব্যাংকের নির্মাতা কে বা কে এটা নির্মাণ করেছে? রহিম বলতেছে, ইট ইজ ফাউন্ডেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। ইট ইজ ফাউন্ডেড, ইহা নির্মাণ করেছে, বা ইট ইজ ফাউন্ডেড, ইহা নির্মিত হয়েছে বাই ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা ইহা নির্মিত হয়েছে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, ডক্টর মোহাম্মদ ইউনুস বিগেন হিজ অ্যাকশন রিসার্চ প্রজেক্ট অ্যাট জাবরা ভিলেজ ইন চট্টগ্রাম ইন 1976। দেখো, অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, ডক্টর মোহাম্মদ ইউনুস বিগান মানে শুরু করেছিল, হিজ অ্যাকশন রিসার্চ প্রজেক্ট মানে প্রকল্প, তাই না? অ্যাকশন মানে কর্ম, গবেষণা, রিসার্চ মানে কি? কর্ম, গবেষণা, প্রকল্প শুরু করেছিল অ্যাট জাবরা ভিলেজে ইন চট্টগ্রাম মানে চিটাগংয়ে, হ্যাঁ চট্টগ্রাম ইন 1976, 1976 সালে। চিটাগংয়ে সে 1976 সালে তার কর্মসহায়ক গবেষণা প্রকল্প হিসেবে জাবরা ভিলেজে ইহা শুরু করেছিল। করিম বলতেছে, ও তারপর দেন, মানে এইটুক শুনছি, তারপরে বলতেছে তারপর। রহিম বলতেছে, ইন 1986, কত? 1983 সাল, গ্রামীণ ব্যাংক ওয়াজ এস্টাবলিশড বাই গভর্নমেন্ট অর্ডার অ্যাজ এ স্পেশালাইজড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তারপরে বলতেছে কি? গ্রামীণ ব্যাংক ওয়াজ এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয়, বাই গভর্নমেন্ট অর্ডার মানে সরকারি আদেশে, অ্যাজ এ স্পেশালাইজড মানে বিশেষায়িত, ফিনান্সিয়াল অর্থনৈতিক, ইনস্টিটিউশন মানে সংস্থা হিসেবে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1983 সালে। তারপরে দেখো, ইট হ্যাজ নাও স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ নাও স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? সারা পৃথিবীতে ইহা বিস্তার লাভ করেছে। ইট হ্যাজ নাও স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে করিম বলতেছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ গ্রামীণ ব্যাংক? হোয়াট ইজ দ্য পারপাস অফ গ্রামীণ ব্যাংক? গ্রামীণ ব্যাংকের কি উদ্দেশ্য কি? রহিম বলতেছে, দেয়ার আর ম্যানি পারপাস অফ গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের অনেক উদ্দেশ্য রয়েছে। ফার্স্টলি, প্রথমত, টু এক্সটেন্ড ব্যাংকিং ফ্যাসিলিটিস টু পুর মেন অ্যান্ড ওমেন। টু এক্সটেন্ড মানে কি? বর্ধিত করা। ব্যাংকিং ফ্যাসিলিটি মানে ব্যাংকিং যে সুবিধাটা বর্ধিত করার, কাদের জন্য? টু পুর ম্যান অ্যান্ড ওমেন, গরিব পুরুষ এবং মহিলাদের জন্য। টু এক্সটেন্ড ব্যাংকিং ফ্যাসিলিটিস টু পুর মেন অ্যান্ড ওমেন। সেকেন্ডলি, দ্বিতীয়ত, টু eliminate the exploitation of the কি? মানি ল্যান্ডার্স মানে কি? মহাজন। মানি ল্যান্ডার্স মানে কি? মহাজন। তাহলে ইলিমিনেটস মানে কি? eliminates the exploitation। eliminates মানে হ্রাস করা, তাই না? হ্রাস করা। দা exploitation মানে কি? এক্সপ্লয়টেশন, শোষণ। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ। তাহলে টু ইলিমিনেট, হ্রাস করতে কি? দ্য এক্সপ্লয়টেশন অফ মানি ল্যান্ডার্স মানে কি? মহাজনদের শোষণকে কি? কমিয়ে আনার, এটা তার দ্বিতীয় উদ্দেশ্য। থার্ডলি, তৃতীয়ত, টু ক্রিয়েট অপরচুনিটিস ফর সেলফ এমপ্লয়মেন্ট। টু ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে তৈরি, অপরচুনিটিস মানে সুযোগ, ফর সেলফ এমপ্লয়মেন্ট আত্মনির্ভরশীলতা সৃষ্টি। হ্যাঁ, এটা তার থার্ডলি। তাহলে তিনটা এখানে তার উদ্দেশ্য, পারপাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সটেন্ড ব্যাংকিং ফ্যাসিলিটিস টু পুর ম্যান অ্যান্ড ওমেন। সেকেন্ডলি, টু eliminates the exploitation for the money lenders. Thirdly, to create opportunities for self employments. করিম বলতেছে, what are the rules and regulation of গ্রামীণ ব্যাংক?
রহিম বলতেছে রুলস অ্যান্ড রেগুলেশনের কথা জিজ্ঞেস করছে, কি নিয়ম কানুন আছে গ্রামীণ ব্যাংকে, হোয়াট আর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ গ্রামীণ ব্যাংক। রহিম বলতেছে দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশন ফর টেকিং লোনস ফ্রম গ্রামীণ ব্যাংক। দেয়ার আর সাম মানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মকানুন আছে, ফর টেকিং লোনস মানে ঋণ নেওয়ার জন্য, ফ্রম গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক হতে ঋণ নেওয়ার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। একটা রুলসের কথা বলি, দ্য ওয়ানলি দ্য পুর অ্যান্ড ল্যান্ডলেস, পোর এবং দরিদ্র এবং ল্যান্ডলেস ভূমিহীন পিপুল আর ইলিজিবল মানে উপযুক্ত, ফর গেটিং লোনস, হ্যাঁ টাকা পাওয়ার জন্য একমাত্র গরিব এবং ভূমিহীন রাই উপযুক্ত, অন্যদের এরা টাকা দেয় না। অনলি দ্য পোর অ্যান্ড ল্যান্ডলেস পিপুল আর এলিজিবল ফর গেটিং লোনস। করিম বলতেছে আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারার পরেও আর কিছু বলার দরকার আছে। অনেক সময় আমাদের অনেক কিছু একটু বলতে হয়, আসলে পরেরটুকু একটু দেখে নিই। ধরো একজন মানুষ একটু বুঝতে পেরেছে, তারপরেও কিছু কথা না বললেই নয়। যেমন তারপরে রহিম বলতেছে ভেরি গুড, খুব ভালো। হাও আবার যাই হোক, দ্য গ্রামীণ ব্যাংক ইজ এ ইউনিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। ইউনিক মানে কি, সবার থেকে আলাদা। দ্য গ্রামীণ ব্যাংক ইজ এ ইউনিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। বাংলাদেশে একটা আলাদা ধরনের অর্থনৈতিক সংস্থা এই গ্রামীণ ব্যাংকটা। ইট হ্যাজ ম্যানি অ্যাচিভমেন্টস, ইহার অনেক অর্জন রয়েছে। ইট হ্যাজ ম্যানি অ্যাচিভমেন্ট। ইট হ্যাজ ওন ম্যানি ইন্টারন্যাশনাল প্রাইজেস। ইট হ্যাজ ওন ইহা জিতেছে অনেক, ম্যানি মানে অনেক, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, প্রাইজেস মানে উপহার। তারপর দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক, দুইজনের কথা বলা হয়েছে, ইউনুস এবং গ্রামীণ ব্যাংক জয়েন্টলি মানে যৌথভাবে, উন দ্য প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজ ইন 2006 ফর পিচ। হ্যাঁ জয়েন্টলি মানে কি, যৌথভাবে ওন জিতেছে, দ্য প্রেস্টিজিয়াস মানে মর্যাদাবান, নোবেল প্রাইজ ইন 2006 সালে ফর পিস শান্তির জন্য। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল প্রাইজ পেয়েছে 2006 সালে শান্তির জন্য। তারপরে দেখো গ্রামীণ ব্যাংক হ্যাজ বট অ্যাবাউট এ রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য রুরাল ইকোনমি অফ বাংলাদেশ। তাহলে গ্রামীণ ব্যাংক হ্যাজ বট অ্যাবাউট এ রেভলিউশনারি চেঞ্জ, একটা বৈপ্লবিক পরিবর্তন, ইন দ্য রুরাল ইকোনমি গ্রামীণ অর্থনীতি অফ বাংলাদেশের। তারপরে করিম বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর গুড ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর গুড ইনফরমেশন, তোমার ভালো তথ্য দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকেও কি স্বাগতম। টেক কেয়ার, নিজের খেয়াল রাখো। গুড বাই, ইউ অলসো টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এই নিচের অংশটুকু আসলে শেষ করতে হয় এভাবেই, আমরা সাধারণত জানি থ্যাংক ইউ আর গুড বাই বলেই শেষ করে দেওয়া যায়, কিন্তু মাঝের অংশটুকু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনা ভালো লাগে একটা লাইক করো আর কমেন্টস করে জানাও কোনো কিছু জানার থাকলে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এক প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।